10-12 বছরের কারো সংসার ভেঙে যাওয়ার পিছনের গল্পগুলো আপনি আমি হয়তো কেউই জানি না। কার সংসারে কি হয়েছে, কেন সংসার টিকলো না, অন্যকে মোটিভেশন স্পিচ শোনানো মানুষগুলোর মাঝেও কেন বিচ্ছেদ হয়ে গেল, এসব ঘটতে দেখলেই আমরা অনেকেই অনেক রকম মত পোষণ করে বসি। চলুন আজকে এই কথাগুলো নিয়েই একটু আলোচনা করি, সাথে আমার মেয়ের ভাইরাল জামাটা বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। নিজস্ব মতামত থেকে বলছি, আমি আগে থেকেই অন্যের কথায় নিজের সংসার গোছাতে একদমই পছন্দ করি না। সংসার আছে মানেই ঝগড়া হবে, অশান্তি হবে, এটাই স্বাভাবিক। আবার পরক্ষণেই সেটা মিলেও যাবে। আমার সংসারেও অসংখ্যবার ঝগড়া লেগেছে, যেটা আমার কাছে একদমই স্বাভাবিক মনে হয়েছে। এখনো ঠিক তাই মনে হয়। আমার সংসারেও অনেক ভুল সিদ্ধান্ত আমরা বেশ কয়েকবার নিয়েছি, ওটাও আমাদের নিকট একদমই স্বাভাবিক। কারণ আমার মনে হয় একটা সংসারে স্বামী স্ত্রী নামক ব্যক্তি দুটোর মতামত 100তে 100 মিলে যাবে এরকম সম্ভাবনা খুবই কম। বাট ছেড়ে দেওয়ার বিষয়টা যদি আপনি মেনে না নিতে পারেন, তাহলে সেখানে ফাটল ধরবে। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, ভুল ভ্রান্তি নিয়েই মানুষের জীবন। আর সেখানে সবচেয়ে বেশি ভুল ত্রুটি হয় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে। আর এই সময়টাতেই যদি আমি আমার ইগো নিয়ে শুরুতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে বসি, তাহলে সেটা কখনোই সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ সবসময় মনে রাখতে হবে, একটা সম্পর্কের সাথে আরো অনেকগুলো মানুষের কানেকশন রয়েছে। সন্তান, পরিবারের বাকি লোকজন, এরাও এসব কাহিনীর কারণে একটা সময় ট্রমায় চলে যায়। জেদ এবং ইগোর কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আমার মনে হয় ক্ষমা আর স্বামী স্ত্রীর একে অপরকে ছাড় দেওয়াটাকেই আমরা যদি একটু বেশি গুরুত্ব সহকারে দেখতাম, তাহলে হয়তো একটা সময় গিয়ে সবকিছু আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারতো। অনলাইনে বলেন বা অফলাইন, কারো কথাই নিজের সংসার গোছাতে যাবেন না। নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন। কারণ যুগ যুগ ধরে একটা কথায় প্রমাণ হয়ে আসছে, স্বামী স্ত্রীর মধ্যে কখনোই থার্ড পার্সন ঢুকতে দেওয়া ঠিক না। থার্ড পার্সন স্বামী স্ত্রীর মাঝে কখনোই ভালো কিছু বয়ে আনে না। তাই সুখে থাকতে হলে সর্বপ্রথম একে অপরকে ছাড় দিতে হবে, আর দ্বিতীয়ত কোনো থার্ড পার্সনকে গুরুত্ব দেওয়া যাবেই না। একটা কথা কি জানেন তো, মানুষের সৌন্দর্য থাকে তার মস্তিষ্কে। যার চিন্তাধারা যতটা উন্নত, তার ভাবনায় আছে মানবিকতা, বিবেচনা আর বোধ। মানুষ হিসেবে সে ততটাই সুন্দর। চেহারা চোখে পড়ে সবার আগে, কিন্তু মস্তিষ্কই নির্ধারণ করে মানুষের আসল পরিচয়। বাইরের সৌন্দর্য সময়ের সাথে সাথে বদলায়, বয়স, পরিস্থিতি আর তাও ফিকে হয়ে যায়, কিন্তু ভেতরের সৌন্দর্য, ভালো চিন্তা, সুস্থ মন আর পরিষ্কার মানসিকতা, এগুলো তো সময় যত যায় ততই বেশি উজ্জ্বল হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটাও ঠিক তেমনই। একে অপরের সাথে ঝগড়া লাগবে, অশান্তি হবে, আবার পরক্ষণেই তা মিলে যাবে। আর যদি এগুলো কিছুই না হয়, তাহলে সেটা তো রোবটিক সংসার হয়ে যাবে। কারণ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া না হওয়াটাই বরং বেশ অস্বাভাবিক, আর ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আমার মেয়ের জামাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।